আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। পশ্চিমা গোয়েন্দাদের চোখে ধুলো। উত্তর কোরিয়ার হ্ওয়াসং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরানের হাতে, পাল্টে যাচ্ছে সব হিসাব। ইরানের আকাশে ফের মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত। ট্রাম্পকে দাজ্জাল আখ্যা দিয়ে ইরানের হয়ে লড়াইয়ের ঘোষণা চেচেন সেনাদের। মধ্যপ্রাচ্যে ২৪ ঘণ্টায় মার্কিন ঘাঁটিতে ২৩ হামলা। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবিশ্বাস্য এক রণকৌশল এবং সাহসিকতার সংমিশ্রণে পাল্টে গেল পৃথিবীর ভূ রাজনীতি। মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলের দাম্ভিকতাকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরান এখন উত্তর কোরিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্ওয়াসং-18 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী। এমন এক নজিরবিহীন এবং গোপন সামরিক সহযোগিতা, যার কথা ঘূর্ণাক্ষরেও টের পায়নি বিশ্বের তথাকথিত শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা সিআইএ বা মোসাদ। এমন বেশ কিছু অসমর্থিত তথ্য এই মুহূর্তে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় গোপন সামরিক অপারেশন। বিশ্ব যখন ইউক্রেন আর মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে ব্যস্ত, ঠিক তখনই অত্যন্ত সন্তর্পণে তেহরান এবং পিয়ংইয়ং সম্পন্ন করেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় সমরাস্ত্র স্থানান্তর। গত ১৪ মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধাপে ধাপে এই মিসাইলগুলো ইরানে পৌঁছে দেওয়া হয়েছে। আমেরিকার স্যাটেলাইটগুলো যখন উত্তর কোরিয়ার মূল লঞ্চিং প্যাডগুলোতে নজর রাখছিল, তখন সম্পূর্ণ ভিন্ন গোপন কোনো আস্থানা থেকে এই মিসাইলগুলো চীনের ভূখণ্ড এবং মধ্য এশিয়ার দুর্গম পথ পাড়ি দিয়ে সরাসরি ইরানের মাটির গভীরে তৈরি আধুনিক সামরিক গুদামে গিয়ে পৌঁছেছে। যখন ওয়াশিংটন বিষয়টি টের পেয়েছে, ততক্ষণে অপারেশন সম্পন্ন। আমেরিকার আকাশচুম্বী অহংকার এখন কেবলই নীরব কান্নায় পর্যবসিত, এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের ময়দানে ইরানের তুরুপের তাস, কেন এই মিসাইল অজেয়? যুদ্ধের প্রেক্ষাপটে এই মিসাইলগুলো ইরানকে এমন কিছু সুবিধা দেবে যা এর আগে কোনো মধ্যপ্রাচ্যের দেশের ছিল না। নিমিষেই পাল্টা আঘাত, ফার্স্ট স্ট্রাইক ক্যাপাবিলিটি। যুদ্ধের সময় সবচেয়ে বড় ভয় থাকে শত্রুপক্ষ আগে আক্রমণ করে মিসাইলগুলো ধ্বংস করে দেবে কিনা। কিন্তু হ্ওয়াসং-18 সলিড ফুয়েল চালিত হওয়ায় এটি আগে থেকে জ্বালানি ভরার প্রয়োজন পড়ে না। ইরান কয়েক মিনিটের মধ্যে পাল্টা আক্রমণ চালাতে পারবে, যা পেন্টাগনের জেনারেলদের পালানোর পথও দেবে না। মোবাইল লঞ্চার, অদৃশ্য আতঙ্ক। এই মিসাইলগুলো ট্রাকের মতো বড় মোবাইল লঞ্চারে বহন করা যায়। ইরানের বিশাল মরুভূমি এবং পাহাড়ি সুড়ঙ্গের কোথায় এগুলো লুকিয়ে আছে তা খুঁজে বের করা অসম্ভব। ফলে আমেরিকা চাইলেও ইরানের মিসাইল শক্তিকে প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালিয়ে ধ্বংস করতে পারবে না। জিপিএস জ্যামিং এখন অতীত। আধুনিক যুদ্ধে আমেরিকা জিপিএস সংকেত বিকল করে দিয়ে শত্রুর মিসাইলকে লক্ষ্যভ্রষ্ট করে, কিন্তু এই মিসাইল নক্ষত্র দেখে পথ চলে। ফলে আকাশ কালো করে মার্কিন জ্যামিং সিগন্যাল ছেড়েও এই মিসাইলকে থামানো যাবে না। এটি নির্ভুলভাবে হোয়াইট হাউস বা তেল আবিবের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। প্রতিরক্ষা বুহিওভেদকারী হাইপারসনিক গতি। ইসরায়েলের অ্যারো 3 বা আমেরিকার থ্যাড মিসাইল ডিফেন্স সিস্টেম এই মিসাইলকে আটকাতে সক্ষম নয়, কারণ এর হাইপারসনিক গতি এবং মাঝ আকাশের গতিপথ পরিবর্তনের ক্ষমতা যে কোনো রাডারকে বিভ্রান্ত করে দেয়। মিসাইলগুলো একসঙ্গে ছুড়লে বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষেই তা ঠেকানো সম্ভব নয়। ক্ষমতার ভারসাম্য, পলায়ন পর ওয়াশিংটন। আমেরিকার হাতে যেখানে মাত্র 400টি মিনুটম্যান 3 আইসিবিএম আছে, সেখানে ইরান এক রাতেই অত্যাধুনিক মোবাইল আইসিবিএমের মালিক হয়ে বিশ্বকে জানিয়ে দিল আমেরিকা আর এই অঞ্চলের একছত্র অধিপতি নয়। হোয়াইট হাউসে এখন জরুরি সভার পর সভা চলছে, পেন্টাগনের জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ। ইরান এখন আর কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং একটি বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। ইসরায়েলের তথাকথিত কোয়ালিটেটিভ এজ আজ ইতিহাসের পাতায় বিলীন হওয়ার পথে। ইরান কোনো হইচই না করে নিঃশব্দে নিজের লক্ষ্য অর্জন করেছে। হ্ওয়াসং-18 মিসাইল এখন ইরানের পাহাড়ি গুহায় প্রস্তুত রয়েছে। যে কোনো উস্কানির জবাবে তেহরানের একটি আঙুলের ইশারায় বদলে যেতে পারে আমেরিকার মানচিত্র। বিশ্ব আজ এক নতুন বাস্তবতা প্রত্যক্ষ করছে, যেখানে পশ্চিমের পরাজয় নিশ্চিত আর তেহরানের জয়গান অনিবার্য। এমনটাই ধারণা করছেন বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং ফাঁস হওয়া গোপন তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা। উপরে প্রদত্ত তথ্যগুলো আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি, শুধুমাত্র বিভিন্ন ওয়েবসাইট ও ভিডিও হতে তথ্য সংগ্রহ করে রিপোর্টটি তৈরি করা হয়েছে। ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার জেট ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। শুক্রবার ৩ এপ্রিল এক বিবৃতিতে IRGC জানায়, মধ্য ইরানের আকাশে তাদের নতুন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দ্বিতীয় এই যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূপাতিত বিমানটি মার্কিন বিমান বাহিনীর একিনহিক স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের দাবি, তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত নিখুঁতভাবে বিমানটিকে লক্ষ্যবস্তু বানায়, যার ফলে এটি মাঝ আকাশেই বিধ্বস্ত হয়। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় মার্কিন যুদ্ধবিমান, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শিকারে পরিণত হল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটায় এবং এর ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তবে বিমানের চালকেরও নিশ্চিত হওয়া যায়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরান ও ইসরায়েল মার্কিন জোটের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার প্রতিবাদে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় ইরান দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এদিকে মার্কিন পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ড থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষক গোষ্ঠী বিষয়টি তাই নিনেইভাবে পর্যবেক্ষণ করছে। গত ১৯ মার্চেও ইরান একটি F-35 বিমানকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছিল, যা পরবর্তীতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল বলে খবর পাওয়া যায়। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং এই সর্বশেষ ঘটনা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার চেচেন যোদ্ধারা। ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে চেচেন বাহিনী এবং এই লড়াইকে জিহাদ হিসেবে ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চেচেন নেতা রামজান কাদিরভ এ যুদ্ধকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপ একটি ক্রুসেড বা ধর্মযুদ্ধের শামিল। অন্যদিকে চেচেন বিশেষ বাহিনী আখমাতের কমান্ডার আপ্তি আলাউদ্দিনভ এক ভিডিও বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দাজ্জাল হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের জবাব দিতে চেচেন যোদ্ধারা প্রস্তুত এবং রাশিয়ার অনুমতি পেলেই তারা ইরানে পৌঁছাতে পারেন। চেচেন এই বাহিনী মূলত রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল চেচনিয়ার একটি আধা সামরিক ইউনিট, যারা কাদিরভের নেতৃত্বে পরিচালিত হয় এবং কাদিরভসি নামে পরিচিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কাদিরভের অধীনে থাকা এই যোদ্ধারা বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে অংশ নিয়েছে। ড্রোন অপারেশন, স্নাইপার হামলা এবং শহুরে যুদ্ধে আরবান ওয়ারফেয়ারে দক্ষতার জন্য চেচেন বাহিনী বিশেষভাবে পরিচিত। ইউক্রেন যুদ্ধেও তারা রাশিয়ার পক্ষে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা দিয়ে আসছে। সমর বিশ্লেষকদের মতে চেচেন যোদ্ধাদের এই ঘোষণা সরাসরি না হলেও পরোক্ষভাবে রাশিয়ার একটি কৌশলগত বার্তা হতে পারে। তারা মনে করছেন, মস্কো সরাসরি যুদ্ধে জড়াতে না চাইলেও তার ঘনিষ্ঠ মিত্র ইরানকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলছেন, এ ধরনের ঘোষণা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। চেচেন বাহিনীর এই অবস্থান শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকেও নতুন মাত্রা যোগ করেছে ইরান সংশ্লিষ্ট চলমান সংকটে। ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং ইরাকের একাধিক সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারায়া আউলিয়া আল দাম জানিয়েছে, তারা গত একদিনে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে অন্তত ৫টি সফল হামলা পরিচালনা করেছে। একই সঙ্গে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামক অপর একটি জোট দাবি করেছে, তাদের যোদ্ধারা ইরাকের অভ্যন্তরে এবং এই অঞ্চলের অন্যান্য স্থানে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে গত ২৪ ঘণ্টায় মোট ২৩টি সামরিক অভিযান চালিয়েছে। এই হামলাগুলোতে কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করার এই প্রবণতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতেই তারা এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করছে। বিশেষ করে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তারা উন্নত প্রযুক্তির ড্রোন মোতায়েন করেছে, যা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এই হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলোর কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ইরাকি গোষ্ঠীগুলোর এই সমন্বিত হামলা মূলত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি কঠোর বার্তা।
ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের রেশ ধরে ইরাকের এই সশস্ত্র গোষ্ঠীগুলো এখন মার্কিন স্বার্থে আঘাত হানাকে তাদের প্রধান কৌশলে পরিণত করেছে। গত ২৪ ঘণ্টায় এত বিপুল সংখ্যক ড্রোন হামলা এটাই প্রমাণ করে গোষ্ঠীগুলোর সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। একই সময়ে এতগুলো হামলা পরিচালনার ফলে ইরাক ও সিরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনাদের মধ্যে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরাকি সরকারের ওপরও চাপ বাড়ছে, কারণ বিদেশি বাহিনীর ওপর এই ধরনের হামলা দেশটির আভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলতে পারে। তবে সশস্ত্র গোষ্ঠীগুলো স্পষ্ট করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই অঞ্চল থেকে মার্কিন আধিপত্য ও সামরিক হস্তক্ষেপ বন্ধ না হবে, ততক্ষণ তাদের এই প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। গত ২৪ ঘণ্টার এই ধারাবাহিক অভিযানগুলো মার্কিন বাহিনীর জন্য সাম্প্রতিক সময়ের অন্যতম বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এই হামলার পর মার্কিন প্রশাসন পাল্টা কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছে আন্তর্জাতিক মহল। ইরানে যৌথ হামলা করছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। সর্বাধুনিক সমরাস্ত্রে চালানো এই হামলার প্রথম দিনেই $৭৭৯ মিলিয়ন আনুমানিক খরচ করেছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $৩২.৫ মিলিয়ন, প্রায় $৩,২৫,০০,০০০। এই বিপুল পরিমাণ অর্থ ২০২৬ সালের পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় ০.১% সমান। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত মাসে যুদ্ধ শুরুর মাত্র ৬ দিনের মাথায় পেন্টাগন জানায়, এই সময়ের মধ্যেই তাদের ১,১৩০ কোটি $১১.৩ বিলিয়ন ব্যয় হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচেও হেরফের হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় খরচ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে বিশেষজ্ঞদের মতে এই লড়াইয়ে এখনও প্রতিদিন গড়ে $৩৮,৫০,০০,০০০ ব্যয় করছে ওয়াশিংটন।